मुचद्रे यूक्रेन खन उत्तर दिनाजपुर कालियागंज रेन पठुआ सौरभ बागची अपनारा आतो दिसमते रुआर हेजेना টানটান উত্তেজনা ও উৎকণ্ঠাকে কাটিয়ে অবশেষে ইউক্রেন থেকে ঘরে ফিরল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হরিহরপুরের বাসিন্দা সৌরভ বাগচি। রবিবার বিকালে দিল্লি থেকে সৌরভের বিমান এসে নামে বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে রাত 10টা নাগাদ কালিয়াগঞ্জের হরিহরপুরের বাড়িতে এসে পৌঁছায় সৌরভ। আপ্লুত বাবা মা ছেলেকে জড়িয়ে ধরে আবেগে কান্নায় ভাসলেন। পাড়া প্রতিবেশী থেকে স্থানীয় কাউন্সিলর ফুলের মালা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিল ঘরের ছেলেকে। মা সীমা দাস বাগচি এবং বাবা নীতিশ বাগচি মিষ্টি খাইয়ে আনন্দ অশ্রু দিয়ে ছেলেকে ঘরে তুলল। Have the ticket, please allow me in. But the lady, the in charge of the compartment, she just shut the door on my face. So I just ran, and আমি অনেকগুলো কম্পার্টমেন্টে ইনচার্জকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যেন উঠতে দেওয়া হয়, কিন্তু দে অল রিফিউজড। দেন আই ডিডন্ট লুজ মাই হোপ। তারপর আমি ফার্স্ট কম্পার্টমেন্টে গেলাম। ফার্স্ট কম্পার্টমেন্টে গিয়ে ওখানে একটা লোক ছিলেন উনি, তো ওনাকে রিকোয়েস্ট করলাম যে স্যার দিস ইজ মাই টিকিট, nobody is letting me in, please do something sir, because I really like it's really I really wanted to go to Uzhgorod. তখন তিনি আমাকে উঠতে দিয়েছিলেন আর কি। উনি উঠতে দিয়েছিলেন, উনি অ্যালাউ করেছিলেন। ওঠার পরে মাই সিট ওয়াজ অকুপাইড। ওকে, আই হ্যাড টু স্ট্যান্ড থ্রু আউট মাই জার্নি। তারা আসবে রিসেন্টলি রাশিয়ান ট্রুপস রেস্কিউ করছে, যারা রাশিয়ান বর্ডারের আশেপাশে রয়েছে তাদেরকে রাশিয়ান ট্রুপসরা ইয়ে করছে। ইউক্রেন গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সহযোগিতা করতে পারেনি, কারণ ওরা ব্যস্ত আছে, নিজেদের কান্ট্রি বাঁচাতে ব্যস্ত রয়েছে। ওরা আমাদের ব্যাপারটা খুব একটা ভাবছে না। যুদ্ধ যেন খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যায়, সেটাতে সবারই ভালো, আর আমার জন্য তো খুবই ভালো। কারণ আমি মানে যেহেতু আমি লাস্ট ইয়ারের স্টুডেন্ট, আর 2-2.5 মাস বাকি ছিল আমার, সো আমার জন্য তো খুবই ইম্পর্টেন্ট যেন যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমি এটাই বলবো। ছেলেকে ঘরে ফিরে পেয়ে আনন্দিত মা। খুব আনন্দে আমার বুক ভরে গেছে। এতদিন কি ছিল? এতদিন আমার মর্মাহত বুক ছিল, অস্থির হয়েছিলাম কখন আমার ছেলে আমার কাছে ফিরে আসবে। এখন আমার ভারত সরকার আমার কাছে সরকার এনে দিয়েছে আমার ছেলেকে, আমি এখন ধন্য। এখন আমি চাইছি যে আমার ছেলে তো 6 ইয়ারের ছেলে, 2-2.5 মাস বাকি আছে, এদের জন্য সরকার কোনো একটা ব্যবস্থা নেয়, নাহলে তো এদের লাইফটাই নষ্ট হয়ে যাবে। এটা একটা বিশাল টেনশন। এতদিন তো পাগলের মতো দিন কেটে গেছে, কোন দিক দিয়ে দিন গেছে রাত গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। খাওয়া দাওয়া ছিল না, কিন্তু কালকের থেকে একটু সচল হয়েছি ছেলের কথা শুনে যখন প্লেনে উঠছে। উত্তর দিনাজপুর থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি।